6টা থেকে আমি কেন্দ্রে মধুচরে ফার্স্ট ক্যান্ডি গিয়েছি। আমার একটা মেয়ে ছিল, ওকে আমি ড্রপ করে দিয়ে আমার নারিশা ইউনিয়নে গিয়েছি এবং প্রথম ভোটটা আমি দিয়েছি। তো প্রথম ভোটটা দেওয়ার পর আমার যে আনন্দ লেগেছে যে ধানের শীষ মার্কায় আসলে আমাদের ভোট দেওয়া হয়নি। মনে হয় 17টা বছর পর একটা আনন্দ উল্লাস নিয়ে আমি ধানের শীষ ভোট দিয়েছি এবং একজন ভদ্রমহিলা সেও দিতে চেয়েছিল প্রথম ভোটটা। আমি বলছি না, এটা আমার কেন্দ্র, আমি ভোটটা প্রথম দিব। তো এই যে একটা আনন্দ, ওই ভোটটা দেওয়ার পর থেকে অনেক মহিলা আসছে, সবাই অনেকের আত্মীয় স্বজন আমি, তো সবাই এসে বলতেছে মা আমরা কোথায় দিব, এখানে দিলাম, রিক্সাতে লোক নিয়ে আসলাম এবং এত বয়স্ক লোকরা এসেছে এবং তারা যে এত আনন্দ করেছে, মনে হলো যে আসলে আমাদের জোয়ার কিন্তু উঠে গেছে। আল্লাহর অশেষ রহমত, আমি বিশ্বাসী আল্লাহ পাক সমস্ত কেন্দ্রতে আমি ঘুরেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি। এই জয়পাড়ায় মাত্র আসলাম, এর আগে কুসুমাটি গিয়েছি, কার্তিকপুর গিয়েছি, মৈনট গিয়েছি, তারপর নারিশা ইউনিয়নের মোটামুটিগুলোতেই যাওয়া হয়েছে আমার। তো আসলে আমি খুব স্যাটিসফাই যে আলহামদুলিল্লাহ আমাদের আনন্দ যেইভাবে আমরা উপভোগ করছি, আমাদের রেজাল্ট হয়তো ইভিনিংয়ে একটা ভালো কিছু আসবে আশাবাদী হয়ে এসেছেন এবং মানুষ ওনাকে ভালোবেসেছেন। উনি 17টা বছর কিন্তু এই জায়গায় পড়েছিল এবং 40-42 বছর ধরে সে আন্দোলন করছে এই দলের জন্য এবং তার এই দলের পিছনে অনেক কঠিন অবদান সে পার করেছে, জেল জুলুম সব কিছুতে পার করেছে। তা আমার বিশ্বাস এত বছর পর বিএনপির একটা নতুন করে আমরা নিঃশ্বাস নিয়ে ভোট দিতে পারছি ভোট কেন্দ্রে, ইনশাল্লাহ 80% কাস্ট হবে, আশাবাদী আমি। বিএনপি সরকার ক্ষমতায় আসলে, নতুন করে আমাদের বিএনপি সরকার আমাদের ক্ষমতা আসলে, চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে উনি আসলেন, উনি যে আমাদের 31 দফাগুলো পালন করেছেন, তৈরি করেছেন, সেই 31 দফার কার্যক্রমগুলো শুরু হবে। 31 দফা আমাদের 31 দফাগুলো কার্যক্রম হবে এবং এর পাশে আমাদের খন্দকার আবু আশফাক ভাইয়ের কিছু প্রতিশ্রুতি আছে, যে প্রতিশ্রুতিগুলো সে দোহার নবাবগঞ্জে তৈরি করবেন। আগামীকাল থেকে শুরু হয়ে যাবে নতুন আরেকটি বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ।